जय दुर्गा। ओम सर्वमंगल मंगल शिवे शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टि स्थिति विनाशनं शक्तिभूति सनातनी गुण आश्रय गुणमयी नारायणी नमस्तुते। शरणागत दिनार्थ परित्राण परायणे सर्वशक्ति हरिदेवी नारायणी नमस्तुते। ओम जयंती मंगला काली भद्रा काली कपालिनी दुर्गा शिवा क्षमा धत्री सहस्रुद्धा नारायणी नमस्तुते। ओम काली काली महाकाली काली के परमेश्वरी सर्वानंद करे देवी नारायणी नमस्तुते। जय राधे বিশ্ববাসী নিয়ে প্রণাম। বসে পড়ছি স্বামের সন্ধ্যায় তারে নারে করি কি কি যেন কোয়া লাগবে তোমাকে, শুনো মন দিয়ে। গুরুত্ব দিয়ে শুনো, তন্ত্র কথা কব। দুইটা মন্ত্র তোমাদের আমি দিছি আগে। একটা আছে কাতরি কাতরি পরশুরামের কাতরি, আর একটা আছে এক মুঠা সরিষা 12 মুঠা রায় চললে সরিষা কাউরি যায়। এই যে দুইটা মন্ত্র দেয়া আছে, আর এই মন্ত্র অনেক হাজারো লাখো কোটি জনের কাছে আছে। কেন আছে? এর গুণাবলী কি, কত গভীরে, তার জন্য তারা ধরিয়ে রাখছে। অ্যাভেলেবেল পাওয়া যাবে মার্কেটে গুরুস্থানের কাছে। এর গুণাবলী কি, এই গুণাবলী যদি আমরা জানতে না পারি তন্ত্রবিদ্যারে পরিচালনা করতে পারবো না। আমি এই দুইটা মন্ত্র দিয়ে বলবো। এই দাদা ভাইরা কমেন্ট করে বলে সর্ব কাটার মন্ত্র দেন, সর্ববন্ধন কাটার মন্ত্র। বাড়ির জাদু টোনা কি করে কাটবো, তার ভয়ঙ্করের থেকে ভয়ঙ্কর জাদু টোনা মারিয়া বান ভূত প্রেতের দোষ, গ্রহ দোষ, দূর করা যাবে। কিভাবে দূর করা যাবে? এই দিয়ে ওম কাতুরি কাতুরি পরশুরামের কাতুরি রেরে কাতুরি মোর বল করিমু, যেখানে পাঠামো সেখানে জিমু। ওম ভূত কাটিমু, ওম পেত কাটিমু, ওম বা মোরা কাটিমু, ওং দাড়ি মোরা কাটিমু, ওম বাম লিঙ্গের কাটিমু, ওম সুখ পত্রাঙ্গা কাটিমু। কাট কাট বলি সীতাশী রামচন্দ্র কোটি কোটি বান। মন্ত্র শক্তি দিয়ে যে আপদগুলো কাটা যায় সবগুলোর নাম কিন্তু এই জায়গা আছে। আর তারপরে লাস্টে কোটি কোটি আছে। তাহলে রেয়াটারটা যত কোটি বারো কিছু করা যাবে, সব কাটে ভিনিশ করে দেওয়া যায় এই মন্ত্রে। রামচন্দ্রের মন্ত্র তোমরা খোঁজো কি? সাবর মন্ত্র। কথা শুনো দুনিয়াবাসী, যারা তন্ত্র পরিচালনা করো কথাগুলো তারা মন দিয়ে শুনো। তোমরা তন্ত্র পরিচালনা করো, সাবর মন্ত্র খোঁজো। সাবর মন্ত্র কি? সাবর শব্দের অর্থ কি? সাবর মন্ত্র কাকে বলে? ভূত প্রেত পিশাচের মন্ত্র, দেও দৈত্য দানব জিনের মন্ত্র। জিনের শক্তি না, এ বৈদিক মন্ত্র, বেদ শক্তি, এ সব পারে। এ বৈদিক মন্ত্র, বেদ শক্তি, এ সব পারে। এই কলিতে এর আমরা কই সাবর মন্ত্র। ঠিক এর এত বড় শক্তি আছে, প্রয়োগ করে দেখবা। কিভাবে প্রয়োগ করবা? জম্বের বান মারছে কোনো ব্যক্তির, কাঁসার গ্লাসে 1 গ্লাস জল নেবা, একবার মন্ত্র উচ্চারণ করবা, মাঝখানে ওই জায়গায় অমুক শব্দ আছে নাম দেবা রোগীর। একবার মন্ত্র উচ্চারণ করবা, জল গ্লাস পড়বা, 7 বার পড়বা। 7 বার পড়িয়া ওরে খাওয়াই দেবা। একবার খাওয়াও, করিয়ে দেখো, একবার করে দেখো, যেরম খতরনাক হোক। চোখ উঠছে, চোখের জ্বালা পড়ায় বেচারা বাঁচতেছে না। সাবর মন্ত্রের গুণ কি শুনো। চোখ ওঠে না আমাদের, কত কারণে চোখ লাল হয়েছে তো সবাই জানি। চোখ ওঠে গ্রামঘরের বাংলাভাষী মানুষ। এই সাবর মন্ত্রে 1 গ্লাস জল করে দাও, 3 বার উচ্চারণ করে খাওয়ার সাথে সাথে ততক্ষণ চোখের জ্বালা বন্ধ হয়ে যাবে। মা মাসিদের বাতক ব্যথা, দূষিত জনিত ব্যথা, এই যে পেট ব্যথা হয়, বেশি হয় মা মাসিদের আমাদের, এই মন্ত্রে 1 গ্লাস জল 3 বার অভিমন্ত্রিত খাওয়াই দাও, ততক্ষণ রোগী আরাম পাবে। এ কি মন্ত্র? রামচন্দ্রের মন্ত্র, হনুমানজির মন্ত্র, নারায়ণের মন্ত্র। এরা কারা? সর্বোত্তম, বেদের পাতা বললেই চলে এদের। এ বৈদিক মন্ত্র, তারে বলা হয় এই যুগে সাবর মন্ত্র। ওই ভূত প্রেত পিশাচ যক্ষ রাক্ষরাক ধরে না। সাবর শব্দের অর্থ পবিত্র। বুঝতে পারতেছো? কথাগুলো বুঝে নিও। ভুল করলে ওর গুরুজনরা মাফ করো, ভালো লাগলে একটু হাই হ্যালো কইও। এইবার এই মন্ত্রে আরো বলি, বাড়ির সর্ববন্ধন কাটবো কি করে। কারো শরীরে হাজার হাজার বান দেওয়া আছে, কাটবো কি করে? এই মন্ত্রে কাটবে। এ সাবর মন্ত্র, এ বৈদিক মন্ত্র।
বেদবাণী। আর বেদবাণী জানা আমার মানে তারাই সনাতনী। যতই বোধহয় সেকুলার সোদায় মুখ খারাপ হবে এবার। এই বেদবাণী জানা মানে তারাই সনাতনী। সনাতন হওয়া সস্তা না হতো। এইবার কারো বাড়িতে ক্ষতিখানাত, কোনো মন্দিরে, হ্যাঁ, কোনো ওস্তাদের পর চারিদিক দিয়ে বাঞ্চুর কাটকাছি ঝালার বিদ্যার জন্য কাম না করে, এই 2টে মন্ত্রে কাটিয়ে দেবে আধা ঘন্টার মধ্যে। প্রথম কারো বাড়ি ক্ষতি করা আছে, বহুত উৎপাত আছে, তুলো রাশি আইনা বাটি চালান, গটি চালান, চটা চালান, আয়না চালান, কিছু তার দরকার নেই। এবার এরকম ক্ষতিখানাত পাওয়া যায়। ওই যে 1 মুঠা সরিষা 12 মুঠা রায়, ওইটা কি নিতে হবে শুনি, বলে দিস সরু বাঙাইয়া। 1 মুঠ সরিষা অর্থাৎ 1 মুঠ, যেটা আমরা হলুদ শস্যের সাদা শস্য কই না, ওইটাই সাদা শস্য, ওই পিলে শস্য। 1 মুঠ শস্য হাতের মধ্যে মুঠ পাইলে যে কটা যায়, ওই 20-25 গ্রাম যাবে। আর এই ধারে কালো শস্য, রাই কালো শস্য, ওটা আমাদের দেশিটা, ওর 12 মুঠ যে কটা যাচ্ছে মিশাইয়া এই মন্ত্র দিয়ে 7 বার পড়ো। পড়িয়া ওই বাড়িতে সন্ধ্যার পরে সব জায়গায়, শুধু ঠাকুরের আসন বাদ দিয়া আর সব জায়গা ঘরের সীমানায়, ঘরের মধ্যে চালে বেড়ায়, আগে চোখে বাইরে দিয়ে চালের উপর দিয়ে পুরো সীমানায় ছড়াই দাও। বুঝো কথা? যেরম পাল করা থাক, কাটা লাগবে তৎকালীন। ওই 3 দিন 6 দিন করে 21 দিনই কাটবে। 14 জন ঘর বানতে লাগে, কয় না ওস্তাদরা? 7 পুরুষের জন্য বাঁধিয়ে দেবো। অস্ত্র চালানি শিখতে হবে। খালি দাঁড়ালো অস্ত্র কাছে পালিয়ে যাবে না, চালাবো কাম ভাই, জুতি কোফাতে পারলে বোদা কাটে যাবে। এর নাম তন্ত্র শক্তি, বুঝছো? এইবার ওই শস্য পরে তুমি দিলা, ওই যে জল পড়া মন্ত্র যেটা ওতে জল পরে রাখবা। শস্য পড়া ছড়া এগুলো জল পরে রাখলা, ওই বাড়িতে যে কটা মানুষ আছে সব কটার ওই জল খাওয়াবা। তারপরে বাড়ি ভরিয়া আধা ঘন্টা পরে, শস্য ছিটানোর আধা ঘন্টা পরে বাড়ি ভরে জল আবার ছিটেবা। আর আধা ঘন্টা বসে থাকো। 1 ঘন্টা পরে যদি পৃথিবীর কোনো অবস্থা থাকে, ওই যে কোনো দোষ আছে, দূষিত জিনিস, হ্যাঁ, যারা আমরা দূষিত জিনিস, প্রেতাত্মা, মানুষের কুজ্ঞান এইসব বলি, কুনজর, পরীক্ষা করে আমাদের দেখাক। এইসব মন্ত্র, এগুলো সাবর মন্ত্র, এই বৈদিক মন্ত্র। আমাদের সনাতন ধর্মের যত মন্ত্র আছে, যত শব্দ আছে, সব সাবর মন্ত্র, অর্থাৎ বৈদিক, বেদের বাণী। আর বেদ সৃষ্টি করছে একটা বিধাতা, অর্থাৎ আমরা মূল নিয়ে চলি। জয় রাধে। একটু আর ভালো বাঙাতে পারবো না, বেশি করলি আমার ছোট বড় গুরুজনরা মাফ করে দিও। হরে কৃষ্ণ, হরি বল।